হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। আমাদের ক্লাস 11-এর পরীক্ষার এক মাসের মতো মোটামুটি সময় বাকি আছে। আর এই এক মাস সময় যদি তুমি ঠিকঠাক করে পড়ো তাহলে অবশ্যই তুমি ফার্স্ট সেমিস্টার সিলেবাসে যে আছে অবশ্যই শেষ হয়ে যাবে। আর আমরা ক্লাস 11-এর জন্য একটা সিরিজ শুরু করেছিলাম। প্লেলিস্ট দেখতে পারবে তোমরা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বলে একটা প্লেলিস্ট আছে। যত ভিডিও হবে ফার্স্ট সেমিস্টার রিলেটেড সব কিছু কিন্তু ওখানেই যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা শুরু করছি ফাংশন অ্যান্ড আমরা আজকে হচ্ছে আমাদের ফাংশনের প্রথম ক্লাস। তো চলো, একটা এক্সাম্পল লেখা আছে, এই এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো, এই জন্য লিখে রেখেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে অপেক্ষক, মানে ফাংশন, ঠিক আছে? এই ফাংশনটাকে অনেক সময় ম্যাপিংও বলা হয়, ঠিক আছে? কিচ্ছু না, জাস্ট শুধু নাম আলাদা। ফাংশন অ্যান্ড ম্যাপিং ব্যাপারটা একই, কোনো অসুবিধা নেই, দুটো আলাদা আলাদা নাম একই জিনিসের। বাংলায় যদি এটার নাম বলি তাহলে এই নামটা হয় অপেক্ষক, ঠিক আছে? অনেক সময় তোমাদের অপেক্ষকও লেখা থাকবে, ম্যাক্সিমাম তোমাদের বাংলার টাইমে অপেক্ষকই লেখা থাকবে। আমরা ফাংশন কথাটা ইউজ করব। তো আলটিমেটলি যে জিনিসটা আছে সেটা হচ্ছে সেট থেকেই শুরু হয়। সেট এবং সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। তোমরা যদি সেট রিলেটেড প্রবলেমগুলো দেখো, সেট, তারপর সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট, দেন রিলেশন, এই পার্টটা যদি পড়ে থাকো তাহলে ফাংশন বুঝতে অসুবিধা হবে না। যদি না পড়ে থাকো অবশ্যই পড়বে আগে, তারপর ফাংশন পড়বে, ঠিক আছে? তো চলো দেখি। আমরা ধরলাম দুটো সেট, একটা এ আর একটা বি, দুটো সেট আমরা জানি। এই সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করা যায়। তো কার্টেসিয়ান প্রোডাক্ট ধরো এ সেটের মধ্যে 3খানা এলিমেন্ট আর বি সেটের মধ্যে 2খানা এলিমেন্ট এ বি, অ্যান্ড এর কার্টেসিয়ান প্রোডাক্ট যদি বের করি তাহলে দেখো এইভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করা যায়। এগুলো আমরা সব জানি এর আগের থেকেই। এইবার আমি এখান থেকে নিতে যাচ্ছি সাবসেট, কিছু কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট নিতে যাচ্ছি। তো আমি দেখি কয়েকটা সাবসেট নিই। ধরো আমি যে সাবসেটগুলো নিচ্ছি সেই সাবসেটগুলোকে ধরো R1 R2 নাম দিচ্ছি। ধরো R1 একটা সাবসেট, যেটা হচ্ছে ধরো 1 এর সঙ্গে এ অ্যান্ড 1 এর সঙ্গে বি, ব্যাস এটুকু নিলাম। আর একটা ধরো সাবসেট যেটাকে বললাম 1A 2B, অ্যান্ড ধরো 1 এর নিলাম, এই 2Bটা নিলাম, আর 3B এটাও নিলাম ধরো, ব্যাস। তারপর ধরো R3 যেটা হচ্ছে 2A 2B, ব্যাস এটুকুই। তারপর ধরো R4 যেটা সাপোজ 2C, এই পার্টটাকে নিলাম, আর কিছুই না। মানে এখান থেকে সাবসেট কী করে বানাবো? এখানে এতগুলো এলিমেন্ট ছিল, সেই এলিমেন্টগুলো থেকে নিয়ে আমি নতুন নতুন সেট বানাচ্ছি। মানে এখান থেকে কেউ একটা নিচ্ছে, কেউ দুটো, কারণ নাম্বার অফ সিলেকশন করতে বলছে, নিজে নিজে সিলেকশন করো যতগুলো ইচ্ছে। এখানে 6খানা এই পদ আছে, এই 6খানা পদ নিয়ে তোমরা বানাও, যত রকমের কালেকশন বানাতে পারবে। তো এটা এক রকমের হতে পারে, এটা এক রকমের, এটা এক রকমের, এরকম অনেক রকমের হতে পারে। তো কত রকমের হতে পারে সেটা আমরা জানি 2⁶। 6টা পদ আছে 2⁶ প্রকারের, যেরকম 1টা 2টো 3টে 4টে এরকম হলো। এর 2⁶ টাইপের, ঠিক আছে? দ্যাট ইজ 64, 64 রকমের লেখা যাবে। এরকম R1 R2 করতে করতে R64 পর্যন্ত লেখা যাবে, এতগুলো ভ্যারাইটিতে লেখা যাবে। আমরা যা 4টা নিলাম অ্যান্ড দেখি ব্যাপারটা কি। এই কার্টেসিয়ান প্রোডাক্টের যে সাবসেটগুলো হয় এগুলোকে বলা হয় রিলেশন। তাহলে প্রত্যেকটাই হচ্ছে একটা একটা করে রিলেশন, এটাও রিলেশন, এটাও রিলেশন, এটাও রিলেশন, এটাও রিলেশন, সব রিলেশন। কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট নিলেই সেটা রিলেশন হয়ে যায়। কিন্তু ফাংশন হতে গেলে 1 স্টেপ ফার্দার যেতে হবে, এক স্টেপ আরও যেতে হবে। রিলেশন হওয়ার পর আরও একটা শর্ত মানতে হবে, দেন কিন্তু ফাংশন হবে, আদারওয়াইজ না। সেটা কি? সেটার জন্য আমি জাস্ট এখানে লিখে রাখছি প্রতিটি ইনপুট, এইভাবেই লিখে দিই, হ্যাঁ, এর একটি মাত্র আউটপুট থাকবে। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট যখন গিয়ে ম্যাচ করবে তখন প্রত্যেকটা এলিমেন্ট একটা করে এলিমেন্টের সঙ্গে গিয়ে ম্যাচ করবে, ঠিক আছে? প্রতিটি ইনপুটের একটা মাত্র আউটপুট থাকবে, ঠিক আছে? চলো দেখা যাক। এইটা ছবি এঁকে দেখা যায়, ডায়াগ্রাম দেখা যায়, আমরা জানি রিলেশনেও আমরা ডায়াগ্রাম দেখেছিলাম। তাহলে দেখো R1 এর যে ব্যাপারটা, এখানে যদি আমরা ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে আলটিমেটলি সেটের ডায়াগ্রাম আঁকবো। এটা হচ্ছে এ সেট, বি সেট, এখানেও ডায়াগ্রাম আঁকি। এ থেকে বি সেটের মধ্যে দেখো এ সেটের মধ্যে এলিমেন্টগুলো কী কী ছিল? 1 2 3, 1 2 3 এ বি। আচ্ছা ধরো এটাকে এইভাবে লিখি, 1 2 3 এ বি, 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 4 রকমের জাস্ট রিলেশন। তো প্রথম রিলেশনটাকে দেখো, ছবিটা এঁকে যদি দেখি তাহলে এটা বলছে 1 এতে যাবে 1 বিতে যাবে, 1 এতে যাবে 1 বিতে যাবে, ব্যাস এই রিলেশনটা, এই ছবিটা হচ্ছে এটা। পরেরটাতে 1 এতে গেছে, 1 এতে গেল, 2 বিতে গেল, ওকে, 3 বিতে গেল,
ওকে নেক্সট এটা 2 হচ্ছে এতে, 2 গেল এতে আর 2 গেল বিতে। ওকে নেক্সট 2 হচ্ছে সিতে, ও সি নেই এখানে, সরি এখানে বি লিখি, সি তো নেই, বি বা এ কিছু একটা লিখে নিই, ধরো এ লিখলাম, তাহলে 2 গেল এতে। ব্যাস এই হচ্ছে 4টা ছবি। এবার এই ছবিগুলোর মধ্যে কোনটাকে রিলেশন বলবো, রিলেশন সবগুলোকে বলবো, কোনটাকে ফাংশন বলবো, সেটার জন্য এইটা মাত্র মিলিয়ে দেখবো এই লাইনটা, তাহলেই হয়ে যাবে ফাংশন। ঠিক আছে, প্রতিটি ইনপুটের, আচ্ছা ইনপুট হচ্ছে এখানকার এলিমেন্টটা, এখানকার এলিমেন্ট গিয়ে ম্যাচ করছে কার সঙ্গে সেটা দেখতে হবে, এটাকে বলা হয় ইনপুট, এগুলোকে বলা হয় আউটপুট। ঠিক আছে, একদম ইনপুট আউটপুট দিয়ে বললাম, তোমরা বুঝে যাবে ব্যাপারটা, যে এখানকার প্রত্যেকটা এলিমেন্ট একটা করে এলিমেন্টের সঙ্গে গিয়ে যুক্ত হবে, কেবলমাত্র একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে, প্রত্যেকে যুক্ত হবে। তাহলে এখানে দেখো যে ওয়ান এলিমেন্টটা একটা এলিমেন্ট না একাধিক এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে ডেফিনেটলি দিস ইজ নট এ ফাংশন, এটা ফাংশন নয় কিন্তু একদমই। ঠিক আছে, এটা ফাংশন নয়, রিলেশন বটেই বাট ফাংশন নয়। পরেরটা 1 একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়েছে, হ্যাঁ হয়েছে। 2 একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়েছে, হ্যাঁ হয়েছে। 3 একটা এলিমেন্টের সঙ্গে। এবার তুমি ভাবতে পারো স্যার বিটা কিন্তু ওদিকে দুটো এলিমেন্টের সঙ্গে যুক্ত হয় না, এই দিকটা দেখবো না, আমি সবসময় ওই দিকটা দেখবো। এই দিক থেকে আসার জন্য কটা রাস্তা আছে, এই দিক থেকে আসার একটাই রাস্তা আছে, 1 একমাত্র এতে যেতে পারে, 2 একমাত্র বিতে এবং 3 একমাত্র বিতে যেতে পারে। তাহলে এখানে ঠিক আছে, এই জায়গাটা প্রত্যেকটা এলিমেন্টেরই আমাদের আউটপুট আছে, ইমেজ আছে, আউটপুট ইমেজ বলে এটাকে আলটিমেটলি। ঠিক আছে, প্রতিবিম্ব। এই ইমেজ প্রত্যেকটা এলিমেন্টের আছে এবং প্রত্যেকটা এলিমেন্টের একটা করেই ইমেজ আছে, দিস ইজ ফাংশন। এইখানে দেখো 2 এলিমেন্ট আছে আর দুটো এলিমেন্ট আছে, হবে না। আরও কারণ আছে বাট এটা একটা কারণ যে ফাংশন হবে না। পরেরটা দেখো 2 এর একটা এলিমেন্ট আছে, ঠিক আছে, বাট প্রত্যেকটা এলিমেন্টের তো নেই। ঠিক আছে, দেখো প্রতিটি এলিমেন্ট, প্রতিটি ইনপুটের একটা করে আউটপুট থাকবে, এখানে 1 ইনপুটের আউটপুট কই, তো হলো না। এখানে একটা ঠিক আছে বাট এটারও তো দেখতে হবে, এগুলোও থাকতে হবে, আউটপুট নেই, হবে না ফাংশন। ঠিক আছে, সেম লজিক আমি এখানেও দিতে পারতাম, 3 এর লজিক, 3 এর আউটপুট নেই, 1 এর আউটপুট নেই, এখানে ওটাও বলতে পারতাম যে 2 এর নেই, 3 এর নেই। বুঝতে পেরেছো? চলো এটাকে যদি আরও একটু বড় করি, R5, ধরো আমি টোটালটাই নিয়ে নিচ্ছি, টোটাল অরিজিনাল যেটা আছে সেটাই নিয়ে নিচ্ছি, 1A টোটালটাই, 1B 2A 2B 3A 3B, অ্যান্ড এটাকে ছবি আঁকার চেষ্টা করি। দেখো কত, 1 2 3 A B, চলো দেখি 1 এতেও গেছে, বিতেও গেছে, তাহলে 1 এতেও গেল, বিতেও গেল, 2 এতেও গেল, বিতেও গেল, 3 এতেও গেল, বিতেও গেল। একদমই ফাংশন না এটা, যদিও প্রত্যেকটা ইউজ হয়েছে বাট এক একটা এলিমেন্ট দুইবার করে গেছে, একটা এলিমেন্ট একবার যাবে। ঠিক আছে, 1 এর সঙ্গে ম্যাচ করবে, 2 বি এর সঙ্গে ম্যাচ করবে, তাহলে ফাংশন একমাত্র হলো নাম্বার 2, বাকিগুলো কিন্তু একটাও ফাংশন না। এবার তোমরা বলতে পারো যে এটা ফাংশন কিনা, চলো একটা এক্সাম্পল দিই, R6, আর একটা এক্সাম্পল লিখি, সে এক্সাম্পলটা ধরো 1A 2A 3A, চলো এটার ছবি আঁকি, এটা ফাংশন কিনা দেখি। তাহলে দেখো এটা A, এটা B, A পদ B পদ, 1 2 3, এখানে A আর B। তো দেখো 1 গিয়ে ম্যাচ করছে কার সঙ্গে, A এর সঙ্গে, 2 গিয়ে ম্যাচ করছে কার সঙ্গে, A এর সঙ্গে, 3 গিয়ে কার সঙ্গে ম্যাচ করছে, A এর সঙ্গে, তাহলে এটাকে ফাংশন বলবো? এখানে কিন্তু এর সঙ্গে কেউ ম্যাচ করেনি, এখানে এটা 3 জনের সঙ্গে ম্যাচ করেছে, তাহলে বলবো? ডেফিনেটলি বলবো। কেন দেখে নাও আরেকবার। তো এর যে প্রত্যেকটা ইনপুটের আউটপুট আছে, কেউ ফাঁকা নেই, এখানে ফাঁকা থাকলে আমার কিচ্ছু যায় আসে না, আমার জাস্ট এইটাকে দেখবো। ঠিক আছে, প্রথম পার্টটাকে আমি সবসময় দেখি, এই পার্টটাকে দেখবো, এই পার্টটাকে দেখার কোনো প্রশ্নই ওঠে না এটা। আচ্ছা তাহলে প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হয়েছে, সবগুলো এলিমেন্ট ইউজ হয়েছে, ডেফিনেটলি প্রত্যেকটা এলিমেন্ট কজনের সঙ্গে ম্যাচ করেছে কি, একজনের সঙ্গে। ডান দিকে দেখবোই না, ডান দিকে এক একজন কতজনের সঙ্গে ম্যাচ হয়েছে বা ম্যাচ হয়েছে না ম্যাচ হয়নি সেটা নিয়ে আবার কিছু যায় আসে না, আমার জাস্ট যায় আসে বাঁ দিকের যে এলিমেন্টগুলো হচ্ছে সেই এলিমেন্টগুলো ইউজ হয়েছে কিনা, সেই এলিমেন্টগুলো যখন গেছে তখন একবার গেছে কিনা, একটা পদের সঙ্গে যুক্ত হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে এটা একটা ফাংশন, যদি না হয় তাহলে ফাংশন না। আই হোপ এবার বোঝা গেল যে ফাংশন আসলে ব্যাপারটা কি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এক সেকেন্ড, আমি নিচে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু নিচে করে দিই এটা, তাহলে হয়তো দেখতে পাবে হোপফুলি। হ্যাঁ এবার হয়তো পাচ্ছ। ঠিক আছে, তো এই হচ্ছে ফাংশন, আর এটাই অ্যাকচুয়াল ডেফিনেশন যে কোনো, দেখো প্রত্যেকটাই কিন্তু রিলেশন। কেন? কারণ প্রত্যেকটাই এখান থেকে সাবসেট নেওয়া, কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট, বাট রিলেশন হওয়ার জন্য, রিলেশন থেকে ফাংশন হওয়ার জন্য আমাদের এই ব্যাপারটা মানতে হয় যে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে আমাদের ইমেজ থাকবে, ইমেজ। ঠিক আছে, এবার বাকি জিনিসগুলো একটু বলে দিই তোমাদের। এই যে ফার্স্ট পদটা আছে, ফার্স্ট কী বলবো সেটটা আছে, এটা তো আলটিমেটলি সেটের ছবি আঁকা। প্রথমটাকে বলা হয় ডোমেন সেট, বুঝতে পেরেছো? ডোমেন, প্রথমটাকে বলা হয় ডোমেন, অ্যান্ড পরেরটাকে বলা হয়
কোডোমেন, নট রেঞ্জ। পরেরটাকে বলা হয় কোডোমেন। আমরা যখনই কোনো ফাংশন দেখি, ফাংশনের যেখান থেকে পয়েন্ট নেওয়া হয়, কোনো ফাংশনের যেই জায়গার থেকে পয়েন্ট নেওয়া হয় সেটাকে বলা হয় ডোমেন। অ্যান্ড যেই এলিমেন্টের পদ পাওয়া যায়, মানে যেই সেটের পদ পাওয়া যায় সেটাকে বলা হয় কোডোমেন সেট। এটা ডোমেন সেট, এটা কোডোমেন সেট গেল। এইবার ডোমেনের পদগুলোকে দেখো, ডোমেনের পদগুলো গিয়ে ম্যাচ করে, তাহলে এগুলো হচ্ছে ইমেজ, প্রত্যেকটাই হচ্ছে ইমেজ। ডোমেন থেকে, কোডোমেন থেকে পাওয়া যায় ইমেজ, আর ডোমেন থেকে পাওয়া যায় উল্টো দিকে, মানে প্রি ইমেজ। ঠিক আছে, প্রি ইমেজ। দেখো এটা ফাংশন, এটার ক্ষেত্রে আমি যদি বলি 1 এর ইমেজ কে এ, 1 এর ইমেজ এ। এবার উল্টো দিক থেকে বলি এর প্রি ইমেজ হলো 1। আই হোপ ব্যাপারটা একটু বোঝা গেছে। ইমেজ, প্রি ইমেজ কী জিনিস, ডোমেন কী জিনিস, রেঞ্জ দেখো, রেঞ্জ এখনও আসেনি, কোডোমেন কী জিনিস। তাহলে দেখো ডোমেন হচ্ছে টোটাল সেটটাকে, কারণ টোটাল সেটটাকে ইউজই হতে হয়। এখানে যদি বলি ডোমেন কোনটা, তো টোটাল সেটটা ডোমেন। কোডোমেন কোনটা, তো টোটাল এই সেটটা কোডোমেন। এবার যদি আমি বলি রেঞ্জ কোনটা, তাহলে রেঞ্জের ব্যাপারটা আলাদা একটু। রেঞ্জ হচ্ছে যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, আর এখানকার যদি আমাকে বলতো এই যে রিলেশনটা R2 রিলেশন, যেটা R2 যেটা ফাংশন হয়েছে তার রেঞ্জ বলো, তাহলে আমি বলতাম কোডোমেনের মধ্যে কী কী ইউজ হয়েছে। দেখো কোডোমেনের মধ্যে সব ইউজ হবে নেসেসারি না, ইউজ কার মধ্যে হবে, ডোমেনের মধ্যেকার সবাইকে ইউজ হতেই হবে, এটা একদম হতেই হবে, নাহলে তো ফাংশনই হতে পারবে না। তো কোডোমেনের মধ্যেকার এলিমেন্ট ইউজ হবে বা হবে না সেটা কিন্তু কিছু যায় আসে না। যেরকম এই যে রিলেশনটা, যেই রিলেশনটাকে আমরা R6 রিলেশন বলছি, যেটা আমরা আলটিমেটলি ফাংশন, এটা R6 ফাংশন। এই ফাংশনটার যদি আমি দেখি, সেই ফাংশনের রেঞ্জ আলাদা হবে, এই ফাংশনের রেঞ্জ আলাদা। সেটা কি দেখো কী কী ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে এ এবং বি দুটোই, মানে বি সেটটা যেটা ছিল অরিজিনালি, এই বি সেটটাই হচ্ছে রেঞ্জ, কেন যা যা ইউজ হয়েছে। এইখানে যদি আমি রেঞ্জ বলি, এর রেঞ্জ আলাদা হবে, তাহলে এর রেঞ্জ আমি এখানে উপরে লিখি, এর রেঞ্জ কি হবে, এর রেঞ্জ কি হবে, এর রেঞ্জ হবে আমাদের অনলি এ, কারণ একমাত্র ও এ ইউজ হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? আই হোপ ব্যাপারটা বোঝা গেছে যে ডোমেন কী জিনিস, রেঞ্জ কী জিনিস। প্রথমটা ডোমেন, প্রত্যেকটা এলিমেন্টই এখানে ইউজ হয়, তো এখানে কোনো অসুবিধা নেই, জাস্ট সেটটা লিখে দাও, তাহলে হয়ে গেল ডোমেন 1 2 3। ডোমেন বের করা একটা বড় পার্ট, যেটা আমরা অবশ্যই ফাংশনের অঙ্কে করবো, নাহলে ডোমেন বের করতে শিখবে না মানে তোমাদের ফাংশনের একটা বিশাল পার্ট শিখবে না। রেঞ্জ মানে জাস্ট এইভাবে যদি দেওয়া থাকে, সব কিছু দেওয়া আছে, এটা ইজিয়েস্ট মেথড ফাংশনের। এবার ফাংশনের আস্তে আস্তে জটিল জিনিসগুলো আসবে, এটা সবচেয়ে সহজ, বাট সবচেয়ে সহজ যেটা, সেখান থেকে আমি ডোমেন রেঞ্জ দেখে নিই। আর রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে আমাদের যেই জায়গাটা ইউজ হয়েছে কোডোমেনের মধ্যে, এটা হচ্ছে টোটাল ডোমেন, এটা টোটাল কোডোমেন, যেগুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলো নিয়ে রেঞ্জ। এখানকার রেঞ্জ হচ্ছে এ অ্যান্ড বি দুটোই, এখানকার রেঞ্জ হচ্ছে একমাত্র এ সেট, মানে এ পদটা, সিঙ্গেলটন সেট। আই হোপ এতটুকু বোঝা গেল তোমাদের। এইবার আমি আসি যে এরপরে নেক্সট স্টেপ কী, এটুকুই কি ফাংশন শেষ? আচ্ছা দেখো আরেকটা জিনিস বলি, যদি তুমি ছবি না আঁকো তাহলেও বলা যায়। তাহলে ফাংশন লেখার দুটো উপায় আমি লিখেছি। একটা হচ্ছে এইভাবে তুমি লিখে দিলে ফাংশন, এটাকেও ফাংশন, অথবা তুমি ছবি এঁকে বললে। ছবি এঁকে আমরা প্রাথমিকভাবে বলার চেষ্টা করি এই জন্য, কারণ প্রথমে এটা দেখে একটু অসুবিধা হয়, এই জন্য আমরা ছবি এঁকে বলি যে আচ্ছা ছবিতে দেখে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ কিন্তু এটা সেম জিনিস। তাহলে ফাংশন লেখার দুই রকমের উপায় আমরা দেখলাম, একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে এইভাবে। আরেক ধরনের উপায় আছে, সেটাই আসল উপায়, সেটা আমি আসছি একটু পরে। তাহলে ফাংশন, এই ফাংশনের মধ্যে ডোমেন রেঞ্জ তো এখান থেকে বলে দিতে পারছি, তাহলে এখান থেকে ডোমেন রেঞ্জ কোনটা বলবো, এখান থেকে ডোমেন বলবো প্রথমকার যে পদগুলো আছে সেই পদগুলোকে কালেক্ট করলে আমাদের ডোমেন বেরিয়ে যায়। তাহলে এখানকার যদি বলি ডোমেন কোনগুলো, তাহলে আমাদের ডোমেন কোনটা হবে, ফার্স্ট পদগুলো কালেক্ট করো, ডোমেন হবে। ঠিক আছে, আমি এটা মুছে দিই কারণ নিচেরগুলো কাজে লাগবে না, ওগুলো আমার রিলেশন কিন্তু ফাংশন নয়। চলো ওকে, দেখো এবার ডোমেন, এখানে যদি বলি ডোমেন কোনটা, তো ফার্স্ট পদগুলোকে কালেক্ট করো, হয়ে যাচ্ছে ডোমেন কোনো ফাংশন। 1 2 3 হয়ে গেল, 1 2 3 ডোমেন। বোঝা গেছো? এখানে লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট লাগবে না। যদি বলে রেঞ্জ কোথায়, রেঞ্জ কত, তাহলে রেঞ্জ সেকেন্ডগুলোকে নিয়ে নাও। কি আছে, এ আছে, বি আছে, এ বি, তারপর আবার বি, তারপর আবার বি লেখার কোনো প্রশ্ন হয় না, কারণ রেঞ্জ হচ্ছে আলটিমেটলি একটা সেট, আর সেটে রিপিট হয় না এলিমেন্টগুলো, তাহলে ব্যাস দিতে হবে না, এ আর বি হয়ে গেল। দেখো ওখান থেকেও বলতে পারছি, এখান থেকেও বলতে পারছি। অথবা আমি যদি এখান থেকে বলি, এই R6 এর ক্ষেত্রে বলি, তাহলে এটারও ডোমেন দেখো, ডোমেন তো সবাই হবে 1 2 3, কারণ সবাই না হলে তো ফাংশনই হবে না ওটা। রেঞ্জ যদি বলি, ঠিক আছে, তো রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে যেই পদগুলো ইউজ হয়েছে, এখানকার দেখো এ আর এ ইউজ হয়েছে, ডোমেন 1 2 3, প্রথমগুলো ডোমেন, পরেরগুলো রেঞ্জ। ছবিতে দেখলে দেখে বুঝতে পারছি ক্লিয়ারলি, ছবিতে না দেখে যদি এইভাবে দেখি তাহলে কোনটা, প্রথমগুলো ডোমেন, পরেরগুলো রেঞ্জ, মানে এ পরে আবার দুবার লিখে রাখবো না, লেখার দরকার নেই, কারণ সেট হয় ডোমেন অ্যান্ড রেঞ্জ, আলটিমেটলি একটা সেট হয়, সেটে রিপিটেড এলিমেন্ট থাকে না, এই জন্য একমাত্র এ হলো। আই হোপ বোঝা গেল। তো এইভাবে দুই রকমের যে সেট লেখা, একটা ছবি এঁকে, একটা এইভাবে অর্ডার পেয়ার হিসাবে লেখা, এটাকে কি বলে, এগুলোকে অর্ডার পেয়ার বলে। তোমরা যদি সেট অ্যান্ড রিলেশন পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে এগুলোকে অর্ডার পেয়ার বলে।
এইবার আলটিমেটলি দেখো 2, 4, 5 যদি হয় এলিমেন্ট, তাহলে এক্ষেত্রে ঠিক আছে, এইভাবে তুমি লিখছো, ফাইন, কোনো অসুবিধা নেই। প্রবলেম হবে তখন যখন ইনফাইনাইট একটা সেট দিয়ে দিলাম। দেখো সেটের মধ্যে আমাকে প্রত্যেকবার বলতে হচ্ছে তোমাকে যে আচ্ছা এটা ইনপুট দিলে এটা আউটপুট বেরোবে, এটা ইনপুট দিলে এটা আউটপুট বেরোবে, এটা ইনপুট দিলে এটা আউটপুট বেরোবে, যে কিন্তু সেটটার মধ্যে এলিমেন্ট কটা ছিল? মাত্র 3খানা। ফাংশন কি জিনিস? ফাংশনে প্রত্যেকটা এলিমেন্টকে ইউজ হতে হয়, রিমেম্বার দ্যাট, প্রত্যেকটা এলিমেন্টকে ইউজ হতে হয়। এবার আমি ধরো তোমাকে একটা সেট দিলাম, যেই সেটের মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, যেরকম রিয়েল নাম্বার, যেরকম ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? সেখান থেকে তুমি কি করে বের করবে? কারণ ওই সেটটার মধ্যে তো অসংখ্য এলিমেন্ট আছে, তুমি কি প্রত্যেকবার লিখবে কার সঙ্গে কে যুক্ত হচ্ছে, কার সঙ্গে কে যুক্ত হচ্ছে? সেটা লিখবে না। ফাংশন আলটিমেটলি রিলেশন বোঝায়, যে একটা এলিমেন্ট এই সেটের, আরেকটা এলিমেন্ট আরেকটা সেটের যুক্ত হয়। এই বারবার যুক্ত হয় এটা তুমি লিখতে পারবে না, কারণ ইনফাইনাইট নাম্বার অফ সেট। সেই জন্য সেটের জন্য আলাদা একটা মেথড করা হয়, সেটা হচ্ছে রুলস, একটা রুলস দিয়ে করা হয়। আমরা দেখো সেট পড়ার সময় আমরা বলেছিলাম যে সেট পড়ার জন্য একটা খুব সুন্দর রুলস হলো যে সেটকে একটা সেট বিল্ডার ফর্মে লিখে দেওয়া, যেটা একটা বৈশিষ্ট্য লিখবো সেটের, অ্যান্ড সমস্ত সেটের এলিমেন্ট পেয়ে যাবো সেখান থেকে। ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, ইনফাইনাইট সেটে আমরা সবচেয়ে বেশি ইউজ করি এই জিনিসটা। এখানেও সেম, এখানেও ইনফাইনাইট সেট এই টাইপের লেখার জন্য অবশ্যই একটা সেট ইউজ করবো, যেটাই আলটিমেটলি, যেটা ফাইনাইটেও ইউজ করা যায়, বাট আলটিমেটলি শুরু হলো ইনফাইনাইট দিয়ে। তো এই জন্য একটা রুলস লিখবো। ধরো একটা সেট আছে, এখানকার এলিমেন্ট কীভাবে এটা দেখি। এইটা ধরো একটা সেট, আমরা একটু গোল ভেবে জানি এটাকে, গোলই লিখে যাও। এটা একটা সেট আছে যার মধ্যে অসংখ্য পদ আছে, অসংখ্য পদ, ঠিক আছে? আর এখানেও একটা সেট আছে যার মধ্যেও অসংখ্য পদ আছে, দুটো একটাও থাকতে পারে, এখানে আমার কিছু যায় আসে না এটা দিয়ে। এটা এখানে অসংখ্য পদ আছে। এবার তোমাকে যখন রিলেশন বানাতে বলছে এই সেটের সঙ্গে এই সেটের, তখন তুমি কিভাবে বানাবে? হয় তুমি এইখানকার একটা এলিমেন্ট ধরে এখানকার একটা এলিমেন্ট ধরে বানিয়ে দাও, যেরকম এরকম বানিয়েছিলাম, যে এখানকার একটা এলিমেন্ট 1A 2B এরকম টাইপের। অথবা তুমি একটা রুলস লিখে দাও, যেই রুলস দিয়ে এখানকার এলিমেন্টগুলো এখানে চলে যাবে। একটা রুলস আমি বানাই, ধরো আমি বানালাম 2x + 1, কথার কথা 2x + 1। এখানকার যে সেটটা, ধরো এই সেটটা দিয়েছিলাম আমি তোমাকে, সেট অফ ন্যাচারাল নাম্বার। আর এখানকার যে সেটটা, সেটা ধরো তোমাদের কথার মধ্যে এটা ধরো রিয়েল নাম্বার দিয়েছিলাম। তার মানে ন্যাচারাল নাম্বারের প্রত্যেকটা পদ এই রুলসের মধ্যে দিয়ে নতুন নতুন পদ পাবে। যেরকম আমি ন্যাচারাল নাম্বারের সবার ফার্স্ট পদটা কি? ফার্স্ট পদটা হচ্ছে 1, তাহলে 1 বসিয়ে দেবো। 1 বসিয়ে কোথায় বসাবো? এখানে বসাবো, এবং এটার নাম দিলাম f(x), ঠিক আছে? তাহলে আমাদের নতুন একটা ফাংশন টাইপের জিনিস তৈরি হলো, যেটা এটা হচ্ছে 2x + 1, এইটা একটা বীজগাণিতিক ব্যাপার তৈরি হলো। সেখানে এই x হচ্ছে এখানকার পদ, অ্যান্ড ফাংশন y, এটাকে yও বলে, ঠিক আছে? এটাকে yও বলে, y। তার মানে এখানকার y পদটা, এখানকার এই যে 2x + 1, মানে এটাই y আসলে, 2x + 1, এখানকার x পদটাকে এই নিয়মে গিয়ে 2x + 1 পদটা এখানে পড়বে, দ্যাট ইজ y, অথবা এটাকে তুমি f(x)ও বলতে পারো। দেখো কীভাবে পাবো। এখানকার ধরো 1 পদটাকে নিলাম, তাহলে 2x + 1 দিয়ে যদি যাই, 2x + 1 পদটা যদি দিয়ে যাই, তাহলে x এর জায়গায় বসবে 1, 1 × 2 মানে 3 এখানে হয়ে যাবে। তার মানে 1 এর সঙ্গে 3 একটা জোড়া তৈরি করবে। তার মানে এখানে যদি 1 থাকে, এখানে যদি 3 থাকে, তাহলে এটা 1 এর সঙ্গে 3 গিয়ে যুক্ত হবে, ঠিক আছে? তারপর ধরো 2 পদটা যদি 2x + 1 এর মধ্যে দিয়ে যায়, তাহলে এখানে হবে 5, কারণ x এর জায়গায় 5 বসবে। x-কে বয়ে নিয়ে যাচ্ছে, এই পদটা বয়ে নিয়ে যাচ্ছে, x হচ্ছে সেই পদটা, তাহলে সেখানে বসিয়ে দেবো, জাস্ট বসিয়ে দিলেই হয়ে যায়। কত হলো? 5। তার মানে আমাদের 2 এর সঙ্গে 5 একটা জোড়া তৈরি হবে, যেই জোড়াটা কিন্তু সেটার মধ্যে থাকবে। 3 সিমিলারলি দেখো 2x + 1 যদি হয়, তাহলে 2 3 6 1 7, তার মানে 3 গিয়ে কিন্তু 7-এর সঙ্গে গিয়ে ম্যাচ করবে, অ্যান্ড এরকম ইনফাইনাইটলি চলতে থাকবে, ঠিক আছে? এইটাকে ফাংশনটাকে আমরা f(x) নাম দিয়েছি। তার মানে f(x) যদি আমরা এরকম হিসাবেও লিখতাম, তাহলে আমরা এইভাবে লিখতাম, 1 গিয়ে 3-এর সঙ্গে ম্যাচ করলো, 2 গিয়ে 5-এর সঙ্গে ম্যাচ করলো, 3 গিয়ে 7-এর সঙ্গে ম্যাচ করলো। কত লিখবে তুমি? কত লিখবে? কারণ ইনফাইনাইট সংখ্যক আছে। এইভাবে না লিখে আমরা এই জন্য এইভাবে লিখি, বুঝতে পারলে? এটাকে নাম কি দেয়? f(x). তো এইভাবে আমরা আলটিমেটলি লিখবো যে f(x), এটাকে অনেক সময় বলে স্যাররা বলার সময়, এটা আলটিমেটলি ফাংশন। এটা ফাংশন হচ্ছে একটা মেশিন টাইপের, যেখানে একটা প্রোডাক্ট দিয়ে একটা আউটপুট বেরোবে, একটা ইনপুট দেবে, এর মধ্যে দিয়ে যাবে, গিয়ে নিয়ে নতুন জিনিস বেরোবে। আগেরটাতেও সেমই ছিল, তো আগেরটাতে এরকম রুলস ছিল না, আমরা বলেই দিচ্ছিলাম যে এটা এর সঙ্গে যুক্ত হয়ে গেল। এখানে তো ইনফাইনাইট সংখ্যক, এই জন্য এখানে তোমাকে এইভাবে বলে দিতে হবে, ওকে? তার মানে আমাদের এইভাবে বলতে হয় যে ফাংশন, আমাদের f নামে একটা ফাংশন তৈরি করছিলাম, f নামে ফাংশন, x পদটা যাচ্ছিল ওই জন্য f(x), ঠিক আছে? তাহলে f নামে একটা ফাংশন, যেই ফাংশনটা n থেকে শুরু হয়েছিল, ঠিক আছে? মানে n এর পদগুলোকে ক্যারি করছিল এই ফাংশনটা, n এর পদগুলোকে নিবে, তুলবে, অ্যান্ড গিয়ে ব্যাস আর এর টোটাল অংশটা আর এর অংশে ফেলবে, ঠিক আছে? তো কার সঙ্গে গিয়ে ফেলবে? তো গিয়ে কার সঙ্গে যুক্ত হবে? ওখানে আর এর সঙ্গে যুক্ত হবে। অ্যান্ড রুলস, কোন নিয়মে
এই যে পদগুলোকে বয়ে বয়ে নিয়ে যাবে, কোন নিয়মে নিয়ে যাবে, সেই নিয়মটা হচ্ছে 2x + 1। এই জন্য এফ অফ এক্স, এক্স পদগুলোকে নিয়ে যাবে 2x + 1 রুলসে, এইভাবে লেখা হবে। এই টোটাল ঘটনাটাই ছোট্ট জিনিসে চলে আসলো, যার মধ্যে প্রথমে যার পদগুলোকে বয়ে নিয়ে যায় সেটাকে বলা হয় ডোমেন, যেখানে বয়ে নিয়ে যায় সেটাকে বলা হয় কোডোমেন। ঠিক আছে, টোটালটাই ডোমেন এখানকার, কোডোমেন হচ্ছে এখানে। এবার কোডোমেনের মধ্যে মধ্যে এই আর এর মধ্যে রিয়েল নাম্বারের এই যে দেখো সব বাস্তব সংখ্যার মধ্যে সবাইকে তো নেবে না, যদি নাই তাহলে নাই, বাট যদি যাকে যাকে নেবে সেটাকে যদি কালেকশন করে নিই তাহলে সেটাকে আলটিমেটলি কোডোমেন থেকে রেঞ্জ ওখান থেকে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সেটার আমরা রেঞ্জও পাবো। যেরকম আমি যদি এখানকার রেঞ্জ বলি তাহলে রেঞ্জ এই যে 3, 5, 7 অ্যান্ড সারা জীবনই চলতে থাকবে। দেখো আমরা পরপর বিজোড়গুলো নিয়ে নিচ্ছি, 3, 5, 7, তাহলে বুঝে যাবে 9 হবে, 11 হবে, অ্যান্ড এই ক্যালকুলেশনটা এইভাবেই দেওয়া আছে যে ওরকম করেই হবে। ঠিক আছে, বোঝা গেল। ডোমেন তো টোটালটাই এটাই হবে, ডোমেন তো ডোমেন টোটাল সেটটাই হয় ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বারকে আর কি লিখবে, অথবা তুমি লিখে দাও 1 2 3 4, 1 2 3 4 অ্যান্ড সো অন। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। কোডোমেন কোনটা? কোডোমেন, কোডোমেন হচ্ছে টোটাল সেটটাই, সেটা হচ্ছে আর। আই হোপ ব্যাপারটা বোঝা গেল। এটা খুব বেসিক জিনিস, প্রাথমিক জিনিস, যেটা আমরা শিখব। তো এরকম টাইপের ফাংশন কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, এরকম টাইপের, এবং এখান থেকে ভ্যারাইটি টাইপের জিনিস বের করা হবে। যেরকম আমি যদি তোমাদের বলি আরও 2-4টা ফাংশন দিয়ে উদাহরণ, আশা করি ফাংশনের হিস্ট্রিটা একটু বুঝতে পারলে, এটা একটু যদি বুঝতে না পারো আরেকবার রিপিট করো, ঠিক বুঝে যাবে। এবার থেকে আসল জিনিস শুরু হবে যে ফাংশন তাহলে কীভাবে বিহেভ করে। তোমাকে কি বলে দেবে, কোনো একটা ফাংশন বলে দেবে এফ অফ এক্স, তাহলে তোমাকে বলে দিলে এরকম এফ সাচ দ্যাট সেট অফ ন্যাচারাল নাম্বার টু সেট অফ ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তাই না? যদি তোমরা বুঝতে না পারো আমি একটু লিখে দিচ্ছি, এটা মানে পূর্ণ সংখ্যা আসলে, যারা হয়তো প্রথম করে দেখছো। আর এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। এবার ধরো আমি একটা রুলস দিয়েছি, কোশ্চেনটা শুনবে, একটা রুলস দিয়েছি, সেই রুলসটা কি? সেই রুলসটা হচ্ছে এক্স প্লাস 1/2, এই হচ্ছে রুলস। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে এফ এফ কি ফাংশন কি নয়? এফ অপেক্ষক, ঠিক না ভুল বলেছে? ঠিক না ভুল? প্রশ্নটা বুঝতে পারলে? এইভাবে বলে দিয়ে বলেছে এফ কি ফাংশন, মানে এইভাবে লিখে দিলে কি ফাংশন হয়ে যাবে না যাবে না, সেইটা ব্যাপারটা বলা হচ্ছে। বুঝতে পেরেছ? তো সেটা আমরা শুনবো যে এফ কি ফাংশন কিনা। এক সেকেন্ড, চা খেতে খেতে পড়া লাগে, তোমার এনার্জি চলে আসে যখনই মনে হয় এনার্জি ডাউন হয়ে গেছে, খাও। আচ্ছা দেখো, হ্যাঁ কী বলতে চাইলাম, যে এরকম টাইপের লিখে দেওয়া হয়, লিখে প্রকাশ করা হয় ফাংশনকে, তার মানে কি আমি যেরকম সেরকম লিখে দেবো তাহলে কি ফাংশন হয়ে যাবে না হবে না, এটা একটু দেখবো। চলো আমি একটু বের করি মান। দেখো এফ অফ 1, এটার মানটা বের করি তো, কারণ সেট অফ ন্যাচারাল নাম্বার না, কয়েকটা মান বের করি, 2-4টা, তাহলেই বোঝা যাবে। কোশ্চেনটা আশা করলে বুঝতে পারলে। তো সেট অফ 1 দেখো কত হচ্ছে, 1 + 1/2, দ্যাট ইজ কত হচ্ছে 1 + 1 মানে 2/2, তার মানে কত হচ্ছে 1। তার মানে 1 আমি বসিয়ে দিলে 1 এর সঙ্গে যুক্ত হবে, 1, 1 এর সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যুক্ত হতেই পারে, এটাতে কোনো অসুবিধা নেই। প্রবলেম হচ্ছে এইটা দেখো 1,2, 1,2 মানে কি, এটা হচ্ছে এফ অফ 2। এফ অফ 2 দেখো ফাংশনটা কি বলেছে, দেখো এফ অফ 2, এখানে 2 মানে এখানেও কিন্তু 2 দিতে হবে, এখানে যা চেঞ্জ করবে এখানে তাই চেঞ্জ করবে। ক্লাস 9-এ এরকম একটা চ্যাপ্টার পড়েছিল পলিনোমিয়াল নামে। ঠিক আছে, এফ অফ 2 দেখো, এফ অফ 2 মানে এক্সের জায়গায় এখানে এক্স আছে, 2 মানে এখানে 2, এখানে 2 যাবে, তাহলে 2 + 1/2, তাহলে কত হচ্ছে 3/2। এটা আসলে কত হলো, এটা হলো 1.5। এখানে হলো প্রবলেমটা। কেন প্রবলেম? কারণ বলেছে যে আমার যেই নাম্বারগুলো আসবে সেই নাম্বারগুলো কিন্তু পূর্ণ সংখ্যা হবে। আমার কি আসলো না? এই নাম্বারগুলো বসালে আমাকে বলেছে কি যে ন্যাচারাল নাম্বার যদি স্বাভাবিক সংখ্যা বসাও তাহলে একটা পূর্ণ সংখ্যা, গোটা সংখ্যা আসবে। এখানে 1.5 চলে এসছে, এটা কোথায় গোটা সংখ্যা? পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4, মাঝখানে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা পড়ে না, তো 1.5 চলে এসছে। তার মানে এটা ভুল, এটা আসা উচিতই না, এটা আমার আসা উচিতই না, আসলোই না কি জেডের মধ্যে। তার মানে আসলে যে এই যে আকারটা বলেছে এটা আসলে ফাংশন না, জাস্ট ওরা লিখে দিয়েছে। ঠিক আছে, লিখে দিলেই মানবো না, এটা কিন্তু ফাংশন নয়। তাহলে এফ অফ এক্স অপেক্ষক নয়, এফটা কিন্তু কোনো ফাংশন নয়। বোঝা গেল? তার মানে এইভাবে লেখে প্রকাশ করা হয়, ঠিক আছে, বাট ওইভাবে লিখে দিয়ে যে কিছু লিখে দেবো আর ফাংশন হয়ে যাবে সেটা কিন্তু না। সেটার জন্য আমাকে ম্যাচ করতে হবে যে আসলে কোথাকার পয়েন্ট নেওয়া হয়েছে, কোন পয়েন্টগুলো আসতে চেয়েছে সেগুলোই আসছে কিনা। কিন্তু এখানে যদি আমাকে বলে দিত রিয়েল নাম্বার, ঠিক আছে, এখানে যদি বলে দিত রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা আসবে, তাহলে ঠিক আছে, বাস্তব সংখ্যা তো সবাইকেই বলে, 1.5কেও বলে, তাহলে ঠিক ছিল, তাহলে এটা ফাংশন হয়ে যেত। কিন্তু যেহেতু এভাবে বলেছে সেটা কিন্তু হবে না। ঠিক আছে, আই হোপ বোঝা গেল ব্যাপারটা। তো এরকম 2-1টা যদি এক্সাম্পল তোমাদের আমি দিই তাহলে তোমরা দেখো কীভাবে করবে। আমি জাস্ট এই ভিডিওটা প্রায় শেষ হতে চলেছে। ঠিক আছে, প্রত্যেক দিন একটা করে তোমাদের এই ক্লাস আসবে, অ্যান্ড পরীক্ষার আগে আগে সিলেবাস শেষ হয়ে যাবে।
অসুবিধা নেই। প্রত্যেকদিন যদি একটা করে ছোট্ট ছোট্ট ভিডিও দেখো আধা ঘন্টার করে, আর তোমাদের এক্সট্রা কিছু করতে হবে না। তোমরা যদি এগুলোই ফলো করো, ভালো করে ফলো করো, মানে এটা না যে বাড়িতে প্র্যাকটিস করতে হবে না, বাড়িতে প্র্যাকটিস ডেফিনেটলি করতে হবে, বাট অন্য কোনো ক্লাসও যদি নাও করো, তোমরা জাস্ট শুধু এই সিরিজটা ফলো করো, যেটা হচ্ছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ম্যাথের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, অন্য ফিজিক্সের ক্ষেত্রে আমার উপর ভরসা করবে না আবার, যে সেমিস্টার, আচ্ছা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বলে যে প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্টের ভিডিওগুলো 1 2 3 4 করে এক এক করে দেখতে থাকো। যদি ঠিকঠাক দেখতে থাকো, একবার জায়গায় দুইবার দেখো, কারণ এখানে এতগুলো কোশ্চেন্স আমি করিয়ে দেবো, শর্ট কোশ্চেন, এমসিকিউ, থিওরি সব করিয়ে দেবো, আর কিছু দেখার দরকার হবে না। চলো তাহলে দিয়ে দু একটা আর প্রবলেম দিয়ে ক্লাসটা শেষ করা যাক। ধরো তোমার ফাংশন বলেছে এফ আর টু আর, রিয়েল টু রিয়েল, রিয়েল নাম্বারই নিবো, রিয়েল নাম্বারই পাবো। ধরো একটা রুলস বলেছে, সেই রুলসটা হচ্ছে mod x প্লাস 2। আমাকে বের করতে বলেছে কি এফ অফ রুট 2, এফ অফ 3, এফ অফ মাইনাস 2, তাহলে এগুলো বের করতে বলেছে। তাহলে সেটা কত, এইভাবে এখানে বের করে দেখি কত হয়। 1 মিনিট। তাহলে কী করবো দেখো, খুব সিম্পল ফাংশনের ইউজ করা। এর আগে যেগুলো বললাম সেগুলো যদি মনে নাও থাকে, ওগুলো আলটিমেটলি হিস্ট্রি কেন আসে ডিটেলস বোঝার জন্য ঠিক আছে, বাট অঙ্ক করার জন্য তুমি যদি ওগুলো মাথায় না রাখো তার কোনো অসুবিধা নেই। দেখো ফাংশন আলটিমেটলি এটাই, এখান থেকেই সব ইতিহাস ভূগোল হবে যা হবে। এবার এইখান থেকে আমাকে বের করতে বলেছে এফ অফ রুট 2, তার মানে এক্সের জায়গায় রুট 2 হবে, সিম্পল। তাহলে মড রুট 2 প্লাস 2, এইটা হচ্ছে প্রবলেম। আচ্ছা মডের একটা প্রপার্টি হচ্ছে, মডের ভেতরে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভকে তুলে দেয়, তাহলে এটা কত হচ্ছে রুট 2 প্লাস 2, এটাই উত্তর। আর যোগ তো করতে পারবে না, এটাই উত্তর। 3 দেখো, তাহলে কত হবে মড অফ 3 প্লাস 2, মড নেগেটিভ থাকলে পজিটিভ করে দেয়, পজিটিভ থাকলেও পজিটিভই করে, তাহলে মডটা তুলে দিলে কত হবে, মডের বৈশিষ্ট্য ওটা 3। আমরা এগুলো সব পড়বো কিন্তু এরপর দিন, ঠিক আছে। তাহলে 3 প্লাস 2 হয়ে গেল 5, ব্যাস হয়ে গেল। এফ অফ মাইনাস 2 বলেছে, তাহলে মড অফ মাইনাস 2 প্লাস 2, তাহলে মাইনাস 2 এর জন্য মড আছে, মডটাকে তুলে দিলে মডটা দুটো যাবে মাইনাসটা নিয়ে, তাহলে 2 প্লাস 2 হয়ে গেল 4। আই হোপ বোঝা গেল, বোঝা গেল হয়তো, এই জন্য ঠিক আছে। তাহলে এইভাবে করব। এবার পরের দিন হচ্ছে আমরা ভ্যারাইটি টাইপের যে ফাংশন হয় সেই ফাংশন সম্পর্কে আমরা আলোচনা করব, অ্যান্ড তোমাদের যেটা হচ্ছে ফাংশনের বিভিন্ন টাইপের ফাংশন কী করে ইউজ করতে এটা দরকার আছে। তারপর আমরা কিছু বড় কোশ্চেন করবো, অ্যান্ড এমসিকিউ অনেক করবো, অনেক, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অ্যান্ড হ্যাঁ, যেটা হচ্ছে বললাম যে ক্লাস 11 প্লেলিস্ট যেটা আছে সেই প্লেলিস্টে যাও, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার সেট থেকে দেখে আসো, হঠাৎ করে ফাংশন দেখবে না সেট না দেখে, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।